হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। এসএলএসটি হিস্ট্রি 2025-এর যে মক টেস্ট সিরিজ আমাদের চ্যানেলে চলছিল, আজকে তার ফুল মক টেস্ট সেকেন্ড পার্টে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখতে পাচ্ছ আমরা এখানে ফুল মক টেস্ট, অর্থাৎ 60 নম্বরের কিন্তু ফুল মক টেস্ট নিয়ে আলোচনা করব। মোট প্রশ্ন 60টা থাকবে, সময় 60 মিনিট এবং পূর্ণমান থাকছে 60 মিনিট, মানে 60 নম্বর। পুরোপুরি কিন্তু তোমাদের একদম আসল পরীক্ষার আদলে কিন্তু এই মক টেস্ট পেপারটা কিন্তু বানানো। পেপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই। 60টা কোশ্চেনই তোমরা এখানে কিন্তু মানে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। উত্তরগুলো কমেন্টে জানাবে, আমি সাথে সাথে উত্তর যদিও বলে দেবো, তোমরা মিলিয়ে নিতে পারবে। এবং একটা কথা বলছি, ভিডিওটা যাদের ভালো লাগছে লাইক করে দেবো। আগের ভিডিওতে তোমরা প্রচুর ছেলে মেয়ে দেখেছো, কিন্তু তোমাদের লাইক কিন্তু সেই তুলনায় পাইনি। এই ভিডিওটায় কিন্তু লাইক টার্গেট থাকছে 200 লাইক, মাত্র 200 লাইক তোমাদের কাছ থেকে আশা করতে পারছি। তোমরা এত লোক ভিডিও দেখছো, 200টা লাইক তো করেই দেবে। এমসিকিউ প্যাটার্ন তোমাদের কোশ্চেন হবে, নেগেটিভ মার্ক কিন্তু নেই। হিসেব করবে যে কার কটা ঠিক হচ্ছে, খাতায় লিখে লিখে প্রশ্ন বলবো তো মিলিয়ে মিলিয়ে হিসেব করবে কার কটা কোশ্চেন ঠিক হচ্ছে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো সেকশানে আমরা কিন্তু 3টে সেকশানে ভাগ করেছি। প্রাচীন ভারতের ইতিহাস এবং পরপর 3টে সেকশানে তোমাদের ভাগ করা আছে। প্রথম সেকশন প্রাচীন ভারতের ইতিহাস, 20টা কোশ্চেন থাকছে এখানে। ফার্স্ট কোশ্চেন, ধোলাভিরার শহর পরিকল্পনার অনন্য বৈশিষ্ট্য কী? ধোলাভিরার শহর পরিকল্পনার অনন্য বৈশিষ্ট্য কী? এক, অপশান এ কুটার শিল্প, অপশান বি জলাধার ও নিকাশি বিশাল ব্যবস্থা, অশ্বচালনা প্রশিক্ষণ কেন্দ্র নাকি পাথরের দুর্গ প্রাচীর। সঠিক উত্তর যেটা হবে কমেন্ট করে জানাবে, যদিও আমি সঠিক উত্তর সাথে সাথে বলে দিচ্ছি। সঠিক উত্তর কী হবে? অপশান বি জলাধার ও নিকাশির বিশাল ব্যবস্থা। এখানে তবে এক্সট্রা কি পয়েন্ট আমাদের বলা আছে, ধোলাভিরা কচ্ছ গুজরাটের ওখানে অবস্থিত, জলচয় ও চ্যানেলিং প্রযুক্তির জন্য কিন্তু বিশেষভাবে বিখ্যাত কিন্তু এই ধোলাভিরা। প্রতিটা কোশ্চেনের কিন্তু এরকম কি পয়েন্ট, মানে উত্তরের কি পয়েন্ট দেওয়া থাকবে। এবং তোমরা যারা যারা চাইছো যে একটা ডেলি মক টেস্ট সিরিজের মধ্যে দিয়ে যেতে, তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 149 টাকায়, 149 টাকায় তোমরা 25টি মক টেস্ট পেয়ে যাবে। একদম ইতিহাসের ঐতিহাসিক অফার বলতে পারো, যেটা কিন্তু বেশি দিন তোমাদের জন্য আমরা দিতে পারবো না, ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছে এবং তারা কিন্তু ডেলি মক টেস্টে অংশগ্রহণ করছে। তুমি যেদিনই অংশগ্রহণ করবে তোমার 25টা মক টেস্টই পুরোপুরি পেয়ে যাবে। একদিন দুদিন হয়ে গেছে বলে সেই মক টেস্টগুলো পাবে না এরকম কিছুই না, পুরো পিডিএফ আকারে মক টেস্ট অ্যান্সার কি সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো দেরি না করে কিন্তু জয়েন করতে পারো। প্রায় কিন্তু 50 জনের বেশি, আমাদের ফার্স্ট ভিডিও থেকেই কিন্তু প্রায় 50 জনের বেশি কিন্তু ছেলেমেয়ে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আশা করছি যারা এই মক টেস্টগুলো দিচ্ছে তাদের ফিডব্যাক যথেষ্ট ভালো পাচ্ছি, তোমাদের অনেকটা পরীক্ষা কিন্তু হেল্প করবে। যথেষ্ট সাজেস্টিভ ওয়েতে কিন্তু আমাদের মক টেস্টটা রেডি করা হয়েছে। তো নেক্সট কোশ্চেন 2 দাগের, সিন্ধুলিপির বর্তমান অবস্থা কি, মানে এখন কি অবস্থাতে আছে? অপশানে সম্পূর্ণ পাঠোদ্ধার হয়েছে, আংশিক পাঠোদ্ধার, এখনও অপাঠিত বা অব্যাখ্যাত যাকে বলে, মিথ্যা প্রমাণিত। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে জানো এখনও কিন্তু অপাঠিত অবস্থায় কিন্তু আছে। দ্রুত বহু প্রয়াসের সত্ত্বেও কিন্তু নির্ভরযোগ্য ডিকোডিং এখনও সম্ভব হয়নি। নেক্সট কোশ্চেন, দশরাজ যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়? দশরাজ যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়? সরস্বতী, পরুষী বা রবি নদী, সিন্ধু নদী নাকি গোমতী নদী? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পরুষী বা রবি নদীর নিকটে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছি ঋগ্বেদে উল্লেখিত ভারত ও অন্যান্যের মধ্যে সংঘাত হয়েছিল এই দশরাজ যুদ্ধ, ঠিক আছে? 16 মহাজনপদের মধ্যে বা ষোড়শ মহাজনপদের মধ্যে মগধের উত্থানের একটি প্রধান কারণ সোনার খনি, লৌহ আকরিকের প্রাপ্যতা, উপকূলীয় বন্দর নাকি ঊষর ভূমি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে লৌহ আকরিকের প্রাপ্যতা। হাতি ও লৌহের ব্যবহার সামরিক শক্তি বাড়ায়, এই সময় কিন্তু হাতি এবং লোহার ব্যবহার কিন্তু দেখতে পাওয়া যায়। 5 দাগের কোশ্চেন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কাকে ধরা হয়? কাকে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়? মহাপদ্মনন্দ, ধননন্দ, উদয়ন নাকি শিশুনাগ। সঠিক উত্তর কী হবে? মহাপদ্মনন্দ। এখানে কি বলেছে দেখো, কক্ষত্রাধিপতি উপাধিতে তিনি কিন্তু পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ কবে হয়? 330 খ্রিস্টপূর্ব, 326, 321 নাকি 312? সঠিক উত্তর কী হবে? 326 খ্রিস্টপূর্বাব্দ। এখানে কি বলেছে দেখো, হাইডাসপেস এবং জেলাম নদীকে কিন্তু বলা হতো। নেক্সট 7 দাগের কোশ্চেন, মৌর্য আমলের সিংহস্তম্ভ যেটা জাতীয় প্রতীক হিসেবে ধরা হয়, এটা কোথায়? সাঁচি, সারনাথ, উজ্জয়িনী নাকি অমরাবতীতে? কোথায় আছে? সঠিক উত্তর কী হবে? সারনাথ। 4 সিংহবাহিত অশোক স্তম্ভের শীর্ষ। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে? বিশাখ দত্ত, কালিদাস নাকি ভবভূতি? সঠিক উত্তর কী হবে? বিশাখ দত্ত। চাণক্য চন্দ্রগুপ্তের কূটনীতি অবলম্বনের নাটক, ঠিক আছে? পাণিনির প্রধান গ্রন্থ? মহাভাষ্য, অষ্টাধ্যায়ী, ন্যায়সূত্র, অর্থশাস্ত্র। সঠিক উত্তর কী হবে? অষ্টাধ্যায়ী। সংস্কৃত ব্যাকরণের শাস্ত্রীয় ভিত্তি কিন্তু এই অষ্টাধ্যায়ী। রাজতরঙ্গিনী কে রচনা করেন? বাণভট্ট, কালহন, বিলহন নাকি জয়দেব? সঠিক উত্তর কী হবে? কালহন বা কলহন। কাশ্মীরের রাজবংশীয় ইতিহাস, যেটা কিন্তু 1200 শতক। 11 দাগ, চতুর্থ বৌদ্ধ সংঘ কোথায় কার আমলে তৈরি? রাজগৃহে অজাতশত্রুর সময় তৈরি, বৈশালীতে কালাশকের সময় তৈরি, পাটলিপুত্রতে অশোকের সময় তৈরি নাকি কাশ্মীরে কনিষ্কের সময় তৈরি? সঠিক উত্তর কী হবে? কাশ্মীরে কনিষ্কের সময় কিন্তু তৈরি। কুষাণ সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কিন্তু এটা তৈরি হয়েছিল। মহাবোধির মন্দির কোথায়, কোন স্থানে? মহাবোধির মন্দির সাঁচি, সারনাথ, বোধগয়া নাকি
কুশীনগর, সঠিক উত্তর কী হবে বোধগয়া। সিদ্ধার্থ এখানে বোধিলাভ করেন, তাহলে সিদ্ধার্থ কোথায় বোধিলাভ করেন এখান থেকে আমরা জানতে পারছি বোধগয়াতে, যেটাকে বুদ্ধগয়া বলা হয়। কৈলাস মন্দির কার কীর্তি? কৈলাস মন্দির কার কীর্তি? রাজারাজ চোল নাকি কৃষ্ণ নাগভট নাকি মহেন্দ্র বর্মন, কে? সঠিক উত্তর কী হবে কৃষ্ণবান। এখানে কী বলেছে? এক শিলায় খোদাই করা অসাধারণ স্থাপত্য কিন্তু এখানে দেখা যায়, এক শিলায় খোদাই করা, একটা শিলাতেই খোদাই করা। হর্ষচরিত কার রচনা? বাণভট্ট, মহাকবি শ্রীহর্ষ, মাগ্যভাবট নাকি কী বলেছে এবং দামোদর গুপ্ত, সঠিক উত্তর কী হবে বাণভট্ট। হর্ষবর্ধনের জীবনমূলক আখ্যান কিন্তু তিনি লিখেছেন। হিউয়েন সাং ভারতে কার আমলে আসেন? চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত, সঠিক উত্তর কী হবে হর্ষবর্ধন। গ্রেট ট্যাং রেকর্ডস গ্রন্থে তার বিবরণ কিন্তু পাওয়া যায়। শিলা প্রতিকরম কার রচয়িতা তাই বলেছে, মানে কে রচনা করেছেন? ইলঙ্গো বাদিগাল, সত্যনার, তিরুভাল্লুভার নাকি কাম্বান, সঠিক উত্তর কী হবে ইলঙ্গো বাদিগাল। সঙ্গমোত্তর তামিল মহাকাব্য কিন্তু এটা, সেজন্য নামগুলো কিন্তু এরকম লাগছে আমাদের। নেক্সট, উত্তর মেরুর শাসনলিপি কিসের প্রমাণ দেয়? উত্তর মেরুর শাসনলিপি কিসের প্রমাণ দেয়? মন্দির স্থাপত্য, গ্রাম স্বশাসন ব্যবস্থা, কর ব্যবস্থা নাকি শৌর্যবীর্য, সঠিক উত্তর কী হবে গ্রাম স্বশাসন। চোল আমলে গণতান্ত্রিক পল্লীসভা কিন্তু এটা তৈরি হয়েছিল। পুলকেশী টু মানে দ্বিতীয় পুলকেশী কোন সম্রাটকে নর্মদায় পরাজিত করেছিলেন? সমুদ্রগুপ্ত, হর্ষ, বিক্রমাদিত্য নাকি দেবপাল, সঠিক উত্তর কী হবে হর্ষ। চালুক্য বিক্রমাদিত্য বংশধর পুলকেশী টু। প্রভাবতী গুপ্তা কার কন্যা? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত, সঠিক উত্তর কী হবে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাক্তব রাজবংশের রানী, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, আমি চেষ্টা করছি তোমাদের প্রশ্নগুলো বলে অপশানগুলো বলে শেষ করতে, ঠিক আছে। তোমরা যে এক্সট্রা নোট যেটা দেওয়া আছে বা এই যে সেম এই যে পিডিএফটা আমি দেখে বলছি, সেম পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কোথায় পাবে? তার জন্য ডিসক্রিপশন থেকে দুটো কাজ করবে। এক হচ্ছে আমাদের অ্যাপটা ইনস্টল করে রেজিস্টার করে নেবে, গিয়ে পেইড কোর্সে যাবে, পেইড কোর্সে গিয়ে দেখবে ওখানে হিস্ট্রি মক টেস্ট বলে একটা পেইড ব্যাচ আছে। ওই পেইড ব্যাচটা তোমরা যদি পারচেস করো তাহলে তো 25টা এক্সক্লুসিভ যে মক টেস্ট আমরা রেডি করেছি সেটা পেয়ে যাবে। যদি মনে করো যে না আমি পারচেস করবো, আমি শুধু এই ফ্রি সিরিজগুলো যেগুলো চলছে সেইগুলোর পিডিএফটা আমি পেতে চাই, তবুও ওই মক টেস্টের ভিতরেই যাবে, কন্টেন্ট সেকশানে গিয়ে কিন্তু এই যে সেম আমরা এখানে ইউটিউবে যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ওখানে পেয়ে যাবে। যেগুলো লক থাকবে সেগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের মক টেস্ট, সেগুলো তোমরা ওপেন করতে পারবে না, এবং যেগুলো তোমাদের ওপেন থাকবে সেগুলো ভাবে ইউটিউবে, সেগুলো তোমরা ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আমরা একটা জায়গায় রেখেছি, আলাদা আলাদা না করে, তো ওখানে সব কিছু পেয়ে যাবে। আর চাইলে ওখান থেকে পেমেন্ট করে অ্যাডমিশনটা নিয়ে নেবে আর আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট 20 দাগের এই সেকশনের ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কার রচনা? আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত নাকি ভাস্কর, দ্বিতীয় ভাস্কর, সঠিক উত্তর কী হবে ব্রহ্মগুপ্ত। আমি এক্সট্রা নোটগুলো এখন আর বলছি না, তোমরা একটু দেখে নেবে, কিংবা পজ করে দেখে নেবে, কিংবা ওই পিডিএফটা নিয়ে নেবে, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট সেকশন বিতে আমরা চলে যাচ্ছি। মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস সম্পর্কে আমরা জানবো। এখানে 20টা কোশ্চেন কিন্তু ইনক্লুড করা আছে। চাহেলগানি বা তুর্কানি চাহেলগানি যেটাকে বলা হয় গঠন করেন কে? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ বলবান নাকি আলাউদ্দিন খলজি, সঠিক উত্তর কী হবে ইলতুৎমিশ। 40 জন দাস আমিরের গোষ্ঠী নিয়ে কিন্তু তিনি তৈরি করেন। দিল্লি সুলতানের একমাত্র নারী শাসক, দিল্লি সুলতান প্রত্যেকে জানি, এর বলার অপেক্ষা রাখছে না, রাজিয়া সুলতানা 1236 থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। রক্ত ও লৌহনীতি কাদের? ইলতুৎমিশ, বলবান, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি। বলবান, গিয়াসউদ্দিন বলবান কিন্তু এই রক্ত লৌহনীতি কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। রাজকীয় মর্যাদা রক্ষায় কঠোর নীতি সিজদা পাইবস কিন্তু চালু করেছিলেন তিনি। 24 দাগের কোশ্চেন, সেনাদের নিয়ন্ত্রণে দাগ এবং হুলিয়া, যেটা দাগ মানে কি ঘোড়ার ব্র্যান্ডিং, ঘোড়ার উপরে ছাপ ফেলা হতো, এবং হুলিয়া মানে কি সৈন্যদের বর্ণনা, কার প্রচলন ছিল? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ তুগলাক, ইলতুৎমিশ নাকি গিয়াসউদ্দিন তুগলক, সঠিক উত্তর কী হবে আলাউদ্দিন খলজি, ঠিক আছে। জালিয়াতি ঠেকাতে কিন্তু এই ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। 25 দাগের কোশ্চেন, রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরের উদ্যোগ কার ছিল? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি সিকন্দর লোধি, সঠিক উত্তর কী হবে মোহাম্মদ বিন তুগলকের কিন্তু ছিল। টোকেন কারেন্সি পরীক্ষাও তার আমলে কিন্তু তৈরি হয়েছিল। 26 দাগের কোশ্চেন, ফিরোজ শাহ তুগলকের উন্নয়নমূলক কাজ কোনটি? আইবাদতখানা, খাল নির্মাণ, কপার কারেন্সি বা কপারের মুদ্রা নাকি দিন ইলাহি, সঠিক উত্তর কী হবে খাল নির্মাণ। যমুনা কৃষি শেষ কৃতিত্ব কিন্তু তারই তৈরি। বাহমানি সুলতানির প্রতিষ্ঠাতা 1336, 1347, 1526 নাকি 1565, সঠিক উত্তর কী হবে 1347। আলাউদ্দিন হাসান বাহমানি শাহ রাজধানী কিন্তু গুলবর্গা ছিল। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়নগর, দ্বিতীয় দেবরায়। আচ্ছা, এখানে কিন্তু একটা টাইপিংয়ের একটু প্রবলেম আছে, আমি বলে দিচ্ছি, এটা হরিহর এবং বুক্কা হবে, ঠিক আছে, হরিহর এবং বুক্কা হবে, নাকি কৃষ্ণদেব রায় নাকি সালুয়া নরসিম্হা, সঠিক উত্তর কী হবে হরিহর এবং বুক্কা, আমরা প্রত্যেকেই জানি। নেক্সট, অমুক্ত মাল্যদ কার রচনা? তেনালিরাম, কৃষ্ণদেব রায়, মল্লিকার্জুন নাকি আল্লাসানি পেদ্দান, সঠিক উত্তর কী হবে পেদ্দানা, সঠিক উত্তর কী হবে কৃষ্ণদেব রায়, ঠিক আছে। নেক্সট, তালিকোটা যুদ্ধ ফল 1565 সালে হয়, এর ফল কী হয়েছিল? মুঘলরা বিজয়, বিজয়নগরের পরাজয়, রাজপুত বিজয় নাকি মারাঠা বিজয়, সঠিক উত্তর কী হবে বিজয়নগরের পরাজয় কিন্তু হয়েছিল। দাক্ষিণাত্য সুলতানদের যৌথ বাহিনী কিন্তু এখানে ছিল। নেক্সট, মুঘলদের মনসবদারি পদ্ধতি চালু করেন বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আকবর। ইবাদতখানা
কোথায় প্রতিষ্ঠিত? আগ্রা, লাহোর, ফতেপুর সিক্রি নাকি দিল্লি? সঠিক উত্তর কী হবে? ফতেপুর সিক্রিতে কিন্তু অবস্থিত। নেক্সট, বুলন্দ দরওয়াজা নির্মিত হয় কার জয় স্মরণে? চিতোর বিজয় স্মরণে, গুজরাট বিজয় স্মরণে, আহমেদনগর বিজয় স্মরণে নাকি কাবুল বিজয় স্মরণে? সঠিক উত্তর কী হবে? গুজরাট বিজয় স্মরণে। আকবরের স্মারক দ্বারা কিন্তু এটা হয়েছিল। জাঙ্গির এ আদাল বা ন্যায়ের শৃঙ্খল প্রচলন করেন কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? সঠিক উত্তর কী হবে? জাহাঙ্গীর। নেক্সট, ফতোয়া ই আলমগীরি গ্রন্থ কার আমলে সংকলিত? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? সঠিক উত্তর কী হবে? ঔরঙ্গজেবের সময় কিন্তু নির্মিত। আদি গ্রন্থ, যেটা গুরু গ্রন্থ সাহিব বলা হয়, তাদের সংকলন করেন কে? গুরু নানক, গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং নাকি রঞ্জিত সিং? সঠিক উত্তর কী হবে? গুরু অর্জুন। শিবাজির অষ্টপ্রধান অর্থমন্ত্রী পদটির নাম? পেশোয়া, অমাত্য, সচিব নাকি পণ্ডিত রাও? সঠিক উত্তর কী হবে? আমাত্য। জিজিয়া কর পুনর্বহাল করেন আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তর কী হবে? ঔরঙ্গজেব কিন্তু জিজিয়া করটি আবার পুনর্বহাল করেন। নাদির শাহ দিল্লি লুণ্ঠন করেন 1799, 1739, 1757, 1761 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর কী হবে? 1739 খ্রিস্টাব্দে। ময়ূর সিংহাসন ও কুনি নূর হস্তগত কিন্তু সেই সময় করেছিল। রাজপুত সেনানায়ক মান সিং কার দরবারের নবরত্নদের অন্যতম? বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান? সঠিক উত্তর কী হবে? আকবরের নবরত্নদের মধ্যে কিন্তু অন্যতম। তাহলে আমাদের সেকশন বিও কিন্তু শেষ হয়ে গেল। সেকশন সিতে আমরা আলোচনা করবো আধুনিক ভারতের ইতিহাস নিয়ে, যেখানে কিন্তু 20টা কোশ্চেন থাকছে। আমি আবারও বলছি, তোমাদের জন্য কিন্তু আমাদের 10 বছরের এক্সপিরিয়েন্স সম্পন্ন টিচার নিয়ে, যিনি কিন্তু SLST নেট সেট পড়ান ইতিহাসের উপরে, এবং তিনি নিজেও সরকারি চাকরি করেন সরকারি স্কুলে, তো তিনি কিন্তু আমাদের মক টেস্টটা ডিজাইন করেছে, যেখানে 25টা মক টেস্ট তোমাদের দেওয়া হবে মাত্র 149 টাকায়, যেটা অফার প্রাইস। পরবর্তীতে এই প্রাইসটা যথেষ্ট বেড়ে যাবে। তোমরা যারা যারা চাইছো একটা সিস্টেমেটিক ওয়েতে প্রতিদিন মক টেস্ট দেবো, একটা মক টেস্টের গ্রুপের সাথে যুক্ত থাকবো, যেখানে বাকিরা কেমন পারফরমেন্স করছে সেটা জানতে পারবো, এবং আলোচনার মধ্যে থাকবো। শুধু তাই নয়, মক টেস্টের সমস্ত হ্যান্ড হোল্ডিং সাপোর্ট করা হয়, যে একটা জিনিস বুঝতে পারলাম না সেটা সুন্দর করে এক্সপ্লেন কিন্তু আমরা করে দিই আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে সেখানেই। এবং তোমরা কী করবে, এখানে সাজেস্টিভ মক টেস্ট পাবে। অনেকে বলছো যে এখান থেকে এই মক টেস্টগুলোতে কি 100% কমন পাবো? এটা হচ্ছে বোকামির প্রশ্ন, ঠিক আছে? আমি কেন এই কথা বলবো? ঠিক আছে, আমি কি প্রশ্ন নিয়ে বসে আছি? তবে হ্যাঁ, আমরা সাজেস্টিভ ওয়েতে অভিজ্ঞ টিচার দিয়ে করাচ্ছি। অবশ্যই এই মক টেস্টগুলো অত্যন্ত সাজেস্টিভ। তবে ওই যে বাকি ইনস্টিটিউটের মধ্যে বলবো 100% এখান থেকে কমন, ওটা বলা মানে তোমাদেরকে ব্রেন ওয়াশ করে জাস্ট বিক্রি করে দেওয়া, ঠিক আছে? এটা আমাদের উদ্দেশ্য না। আমরা স্ট্যান্ডার্ড মক টেস্ট করছি, তোমার দিতে ভালো লাগলে, তুমি যদি চাও যে না বাকিরা দিচ্ছে যখন নিশ্চয়ই এখানে কিছু আছে, এখানে আমি দিই, তাহলে দাও, না হলে তুমি দিও না, তোমার ব্যাপার সেটা। হাতে অল্প সময় আছে, কী করবে সেটা তুমি বুঝে নাও। সেকশন সি আমরা আলোচনা করছি। স্ক্রিনের উপরে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ, যে কোনো নাম্বারে প্রথম নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করা আছে, তুমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে, হোয়াটসঅ্যাপে শুধু লিখবে SLST মক টেস্ট ব্যাচ, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। সেকেন্ড যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারো এবং কলও করতে পারো। সেখান থেকেও বা দূর জায়গা থেকে, যেখান থেকে তুমি যোগাযোগে তোমার সুবিধা হবে, তুমি সেখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে মাত্র 149 টাকা পেমেন্ট করে, ঠিক আছে? আড্ডির মতো দেখতে পাচ্ছ ইউটিউবে চলছে। 41 দাগের কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? 1765, 73, 84 নাকি 93? সঠিক উত্তর কিন্তু হবে 1763 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাক্ট, পিটের যে ভারত শাসন আইন, বোর্ড অফ কন্ট্রোল, কবে গঠিত হয়? 1773, 81, 84 নাকি 93? সঠিক উত্তর কী হবে? 1784। নেক্সট, সাবসিডারি অ্যালায়েন্স কার নীতি? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন? সঠিক উত্তর কিন্তু হবে লর্ড ওয়েলেসলি। নেক্সট কী বলেছে? রয়তারি ব্যবস্থা কার দ্বারা প্রবর্তিত? রায়তওয়ারি ব্যবস্থা কার দ্বারা প্রবর্তিত? থমাস মনরো, হোল্ট, ম্যাকেনজি, কর্নওয়ালিস নাকি মেটকাপ? সঠিক উত্তর কী হবে? থমাস মনরো। নেক্সট, মহলবাড়ি ব্যবস্থা প্রধানত কার পরিকল্পনায় তৈরি হয়েছিল? মনরো, হোল্ট, ম্যাকেনজি, বেন্টিং নাকি ডালহৌসি? সঠিক উত্তর কী হবে? হোল্ট, ম্যাকেনজি। নেক্সট কোশ্চেন, এখানে তো সতীদাহ প্রথা হবে, সতীদাহ প্রথা বিলোপ হয়, এখানে টাইপিং মিস্টেক আছে। 1873, 1829, 1833 নাকি 1853? সঠিক উত্তর কিন্তু হবে 1829 খ্রিস্টাব্দে, লর্ড বেন্টিং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। উডের ডেসপাচ, যেটা শিক্ষানীতির উপর করা হয়েছিল কবে? 1835, 1854, 1861 নাকি 1882? সঠিক উত্তর কী হবে? 1854। ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা কিন্তু বলা হতো। বিশ্ববিদ্যালয় স্থাপনার রূপরেখাও কিন্তু এই সময় তৈরি হয়েছিল। 48 দাগের কোশ্চেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড লিটন নাকি লর্ড ডালহৌসি? সঠিক উত্তর কী হবে? লর্ড লিটন কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন। এক্সট্রা যে নোটগুলো আছে সেগুলো তোমরা PDF-এ পেয়ে যাবে, আমি আর বলে ভিডিওটা বড় করছি না। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909, ঠিক আছে, যেটা মরলে মিন্টো বলা হয়, মরলে মিন্টো যেটা বিশেষত্ব কী ছিল? পৃথক মুসলিম নির্বাচনী ক্ষেত্র, দ্বৈত শাসন, ফেডারেল স্কিম নাকি প্রাদেশিক স্বায়ত্তশাসন? সঠিক উত্তর কী হবে? পৃথক মুসলিম নির্বাচনী ক্ষেত্র কিন্তু সেই সময় তৈরি করা হয়। হোম রুল লীগ 1916 প্রতিষ্ঠায় কারা ছিলেন? গান্ধী, নেহেরু, তিলক ও অ্যানি বেসান্ত, লাজপত রায় ও বিপিন পাল নাকি সুরেন্দ্রনাথ ও ঘোষাল? সঠিক উত্তর কী হবে? তিলক ও অ্যানি বেসান্ত কিন্তু ছিল। দুটি পৃথক লীগ, এক লক্ষ্য, এর উদ্দেশ্য কী ছিল? স্বরাজ। খেদা সত্যাগ্রহ
যেটা গুজরাটে হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল? সুভাষচন্দ্র বসু, গান্ধীজি ও বল্লভভাই প্যাটেল, রামমোহন লোহিয়া নাকি রাজা গোপালাচারী? সঠিক উত্তর কী হবে? গান্ধীজি ও বল্লভভাই প্যাটেল। এরা কিন্তু দুজনেই ছিল, ঠিক আছে। গান্ধীজি যখন বল্লভভাই প্যাটেল অন্য কিছুতে ব্যস্ত ছিল তখন কিন্তু গান্ধীজি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছিল, এবং পরে গান্ধীজি এবং বল্লভভাই দুজন মিলেই কিন্তু এটা কিন্তু পরিচালনা করেছিল। কিসের জন্য হয়েছিল খেতে সত্যাগ্রহ? খারাপ ফসলের কর মকুবের জন্য দাবিতে। নন কোঅপারেশন আন্দোলন শুরু হয় 1919, 1920, 1921, 22। সঠিক উত্তর কী হবে? 1920। কলকাতা নাগপুর অধিবেশনের অনুমোদন কিন্তু পেয়েছিল। নেক্সট, ডান্ডি অভিযান শুরু হয় 10ই মার্চ 1930, 12ই মার্চ 1930, 6ই এপ্রিল 1930 নাকি 8ই এপ্রিল 1930? ডেটও কিন্তু মনে রাখতে হবে। সঠিক উত্তর কী হবে? 12ই মার্চ 1930। সবরমতী আশ্রম থেকে 240 মাইল হেঁটে কিন্তু ডান্ডি অভিযান হয়েছিল। দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে 1931 সালে কংগ্রেসের প্রতিনিধি কে ছিল? গান্ধী, নেহেরু, প্যাটেল নাকি তিলক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গান্ধীজি। গান্ধী ইউরেন চুক্তির পর অংশগ্রহণ করেন। পুনা অ্যাক্ট, ঠিক আছে, পুনা অ্যাক্ট বা পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে, তোমরা আশা করি এটা বুঝতে পারবে। গান্ধী প্যাটেল, গান্ধী জিন্না, গান্ধী আম্বেদকর নাকি গান্ধী সাভারকর? সঠিক উত্তর কী হবে? গান্ধী আম্বেদকর এর মধ্যে কিন্তু পুনা চুক্তি হয়েছিল। নেক্সট আমরা সেই দিকে চলে এসেছি প্রায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 এর মূল বৈশিষ্ট্য কী ছিল? পৃথক মুসলিম নির্বাচন, ডোমিনিয়ন স্ট্যাটাস, প্রাদেশিক স্বায়ত্তশাসন নাকি দ্বৈত শাসনের সমাপ্তি? সঠিক উত্তর কী হবে? প্রাদেশিক স্বায়ত্তশাসন। নেক্সট কোশ্চেন, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি সূচনা শহর কোথায় ছিল? কলকাতা, মুম্বাই, চেন্নাই নাকি করাচি? সঠিক উত্তর কী হবে? মুম্বাই, ঠিক আছে। এখানে কিন্তু অপশানে বোম্বেও থাকতে পারে, চেন্নাই যায় কিন্তু মাদ্রাস থাকতে পারে, এটা কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। তো দেশ জুড়ে সহানুভূতি আন্দোলন কিন্তু সেখান থেকে ছড়িয়েছিল। 58 দাগের কোশ্চেন, আজাদ হিন্দ সরকার ঘোষণার বছর কোনটা ছিল? কোন বছর? 1942, 1943, 1944, 45? সঠিক উত্তর কী হবে? 1943। নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে 21শে অক্টোবর কিন্তু এই ঘোষণাটা কিন্তু করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট রাজকীয় সম্মতি পায় কবে? 3রা জুন 1947, 18ই জুলাই 1947, 15ই আগস্ট 1947 নাকি 26শে জানুয়ারি 1950? সঠিক উত্তর হবে 18ই জুলাই 1947। ভারত পাকিস্তানের ডোমিনিয়ন গঠনের আইন। 60 দাগের কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, তার সাথে আমি আরেকবার বলে দিচ্ছি, খুবই সুন্দর তোমাদের জন্য মক টেস্ট ডিজাইন করেছি, তোমরা একবার নিয়ে দেখো। অনেক জায়গা থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, অফলাইন অনলাইন পড়তে পারো, অনেক কিছুই করতে পারো। একবার বলবো আমাদের মক টেস্টটা নিয়ে দেখো, আশা করি উপকৃত হবে, এবং প্রতিদিন একটা মক টেস্টের মধ্যে থাকবে, আলোচনার মধ্যে থাকবে, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে। আর যেটা প্রাইস রাখা হয়েছে যথেষ্ট নমিনাল, 149 টাকায় 25টা মক টেস্ট। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই কম ইনস্টিটিউট আছে যারা দিতে পারছে, অনেকে তো হাজার হাজার টাকা চার্জ করছে। তো আমরা নমিনাল প্রাইস রেখেছি, 60খানা করে কোশ্চেন ফুল মক টেস্টের থাকবে, এবং মিনি মক টেস্ট কিছু আমরা নিজের থেকে তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ছোটো ছোটো মিনি মক টেস্ট দিয়ে দেবো, তো সেটা আমাদের থেকে এক্সট্রা থাকছে। কিছু ক্লাস নোটস থাকবে যেগুলি আমাদের থেকে এক্সট্রা থাকবে, ঠিক আছে। কিন্তু কিছু তোমাদের শর্টকাট ট্রিক্স দেওয়া থাকবে বা চার্ট আকারে দেওয়া থাকবে, সেগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য দিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকে কী করবে? স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে লিখবে হিস্ট্রি SLST ব্যাচ, আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে, পেমেন্ট ডিটেলস দিয়ে দেবে, পেমেন্ট করলে তোমাদেরকে ব্যাচে অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেন, TN সেশন, SP সেনভার্মা নাকি N গোপালাস্বামী? সঠিক উত্তর কী হবে? সুকুমার সেন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আজকের কোশ্চেন যে কটা ছিল এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। 60খানা কোশ্চেন হয়ে গেছে। পরের দিন আমরা আবার ফুল একটা মক টেস্ট নিয়ে হাজির হব, এবং যারা চাইছো ইউটিউবের মক টেস্টেও অংশগ্রহণ করছি, তো ঠিক আছে, প্র্যাকটিস হচ্ছে, তার সাথে সাথে নিজে মক টেস্টগুলো দিয়ে দেখি কেমন হয়, তারা আমাদের পেইড ব্যাচটা জয়েন করো। তাহলে তোমার দিনে 2টো করে মক টেস্ট কমপ্লিট হবে। একটা তো ইউটিউবে ফ্রিতে চলছে, সেটা তো পাচ্ছই, সেটা তো তোমরা গ্রুপে এই PDFটা সম্পূর্ণ পেয়ে যাবে, এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু পেয়ে যাবে ফুল একদম এক্সক্লুসিভ পেইড মক টেস্ট। তো সুতরাং তোমরা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, অল্প সময় তোমাদের যথেষ্ট রিভিশন হবে, বা তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে, নতুন একটা মক টেস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।